গাজীপুরের শ্রীপুরে দার্জিলিং ও চায়না জাতের রসালো কমলার চাষ হচ্ছে। গাজীপুরের শ্রীপুরে বর্মি ইউনিয়ন সাতকামারী গ্রামে এই চায়না ও দার্জিলিং জাতের রসালো কমলার চাষ হচ্ছে বলে জানা যায়। দার্জিলিং ও চায়না বাগানে সরাসরি দেখতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। কমলা বাগান ঘুরে দেখে এবং খেয়ে অনেক সুস্বাদু বলে জানিয়েছেন অনেক দর্শনার্থীরা থেকে, এবং এই কমলাটি খেয়ে ক্রয় করে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। খেতে অনেক সুস্বাদু এবং অনেকগুলো হালকা টকও রয়েছে বলে জানিয়েছেন। প্রতি কেজি কমলার দাম ৩০০ থেকে ২৫০ থেকে ৩০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। বাগানের প্রতিটি গাছেই ঝুলছে থুকাই থুকাই কমলা এবং এবার অনেক বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন এই উদ্যোক্তা সবুজ মিয়া। আচ্ছা, এই যে আপু আসলেন দূর থেকে, কোত্থেকে আসছেন? আসলে এখানে ঢুকে আপনার অনুভূতিটা কেমন? এইরকম ভাবে বাংলাদেশে কোনো জায়গায় যে কমলা ধরেছে গাছে এরকম এত পরিমাণ, এটা কি দেখেছেন কিনা? আর কমলাটার স্বাদটা কিরকম? কমলাটা তো এখন আমার খাওয়া হয় নাই, মাত্র আসলাম, এসে দেখি মানে আমার এত ভালো লাগতেছে, আমি ঘোরাঘুরিতেই ব্যস্ত। আর মানে বাংলাদেশে এরকম কি গাজীপুরে আমার নিজের জেলায় যে এরকম একটা বাগান সেটা আমি জানতাম না। আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছে, তো এটা দেখে আমি খুবই মানে আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমার খুবই ভালো লাগতেছে। তুমি যে কমলা বাগানে ঘুরতে আসছো, কার সাথে আসছো? বাবার সাথে। তোমার মানে কমলা বাগানে এসে তোমার কিরকম লাগলো? ভালো লাগলো? হ্যাঁ। কমলা খেয়েছো তুমি? হ্যাঁ। টক নাকি মিষ্টি? টক। খেতে টক। তুমি কি কমলা বাসা কিনে নিতে চাও? বাজারেও পাওয়া যাচ্ছে, এখানে কমলা ওই বাজারে কোনো ডিফারেন্স আছে কিনা, এবং এখানে এসে আপনার অনুভূতিটা কেমন, যে বাংলাদেশে এই পরিমাণ এত পরিমাণ কমলা আসে, এটা আপনার ধারণা ছিল কিনা? আসলে ধন্যবাদ। আমি গতকালকে প্রথম আলোর একটা নিউজ দেখেছিলাম যে বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে এরকম একটা বড় বাগান তৈরি করা হয়েছে, এখানে দর্শনার্থীরা আসছে এবং কমলা খুবই সুস্বাদু। তো আমি গতকালকে আমার অফিস ছিল, তো ছুটি পাইনি, আজকে শুক্রবার সকালবেলা হঠাৎ করে প্ল্যান করে ওয়াইফকে নিয়ে চলে আসলাম। এসে দেখি একদম পুরো বিশাল বাগান। অবাক, বাংলাদেশে এরকম কমলা হয় আসলে আমাদের জানা ছিল না। তো বাজারের যে কমলা, এখানের কমলা আসলে আমার মনে হয় এখানের কমলাগুলোই বেস্ট। বাজার থেকে প্রিজারভেটিভ দেওয়া থাকে, অনেক কেমিক্যাল দেওয়া থাকে, এখানে বাগানে এসে আমরা হাতে ধরে পেরে নিতে পারতেছি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না। যারা বাগান করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম অনুভূতি আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের এইখানে এসে আসলে আমরা খুবই ভালো ফিল করতেছি। ধন্যবাদ। হ্যাঁ ভাই, এখানে আজকে আইসা এরা কিরকম অনুভূতিটা কিরকম? আজকে আমি আজকে আসছি, গত বছর আসছিলাম, তবে মনে হচ্ছে একটু লেটে আসছি, দেরি করে আসছি, আরো সপ্তাহখানেক আগে আসার দরকার ছিল, কারণ এখন যে খেয়েছেন কি টক নাকি মিষ্টি? এখন যে দু একটা খাইলাম এগুলা টক, মিষ্টি গুলো যত সম্ভব গত সপ্তাহে শেষ হয়ে গেছে। যে কমলা গুলো রয়েছে এগুলো টক। হ্যাঁ, এখন আমি আইছি মাওনা মাস্টবাড়ি থেকে। আমি স্টুডেন্ট, আমি সাতটা মরমে পড়ি, ফ্যাশন ডিজাইনার। আমাদের শ্রীপুর মাটিতে যে এই কমলা বাগানটা হয়েছে, আমরা অনেক গর্বিত। ক্ষেতটা অনেক সুন্দর, আমার কমলা কমলা বাগানটা অনেক দেখতে অনেক সুন্দর, অনেক জায়গায় থেকে লুকাই যাচ্ছে। আজকে শুক্রবার, অনেক অফিস গার্মেন্টস বন্ধ, তো কর্ম কারখানা পর্যটকের একটা পর্যটন স্থান হয়েছে। 30 টাকা টিকিট। মাধ্যমে কিন্তু আমাদের জেলা বা বাইরের জেলার মধ্যে একটা ভালো একটা সর্বাত্মক সাড়া পেয়েছি। তো গাজীপুরের এই লাল মাটিতে আমার মনে হয় না, আমার চোখে দেখা যে আমাদের মতো বাগান করে কেউ সফলতা পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কমলা চাষ হচ্ছে, সেই সুবাদে আমরাও পরীক্ষামূলক 2021 সালে এখানে 2 বিঘা জমির উপরে গাজীপুরের শ্রীপুরের মাটিতে, লাল মাটিতে, হ্যাঁ, এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে সাতকামার পশ্চিম পাড়া, বর্মি ইউনিয়ন, শ্রীপুর, গাজীপুর। তো এখন
এই লাল মাটিতে কমলা চাষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ফলন পেয়েছে। তা আমরাও কিন্তু গাজীপুরের মাটিতে 2021 সালে পরীক্ষামূলক 2 বিঘা জমির মধ্যে 150 কমলা গাছ রোপণ করি। তো গত বছরও দেখেছেন আপনারা যে প্রায় 70% গাছে ফলন এসেছিল। তো এই বছর 2024-এ আমরা শতভাগ ফলন পেয়েছি। এতে আমরা মানে অত্যন্ত আনন্দিত। আর আরেকটা বিষয় হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের বাগানেও কিন্তু সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করার সুযোগ থাকছে। দর্শনার্থীরা এখানে আসছে এবং নিজ হাতে গাছ থেকে ফল সংগ্রহ করতেছে এবং কি এখান থেকে কিনে নিয়ে যেতেছে। পাশাপাশি এখান থেকে কিন্তু আমাদের বাগান থেকে গাছ থেকে এইসব মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা চারাও কিন্তু অনেকে নিয়ে যাচ্ছে। আমরা দার্জিলিং কমলা যেটা প্রতি কেজির মূল্য নিচ্ছি 300 টাকা, আর চায়না ম্যান্ডারিন যেটা পাশে দেখতে পাচ্ছেন সেটা এখনো পরিপক্ক হয় নাই। তো ডিসেম্বরের শেষের দিকে এটা পরিপক্ক হবে। তখন বাজারের সাথে সামঞ্জস্য রেখে হয়তো 250 থেকে 200 টাকার মধ্যে আমরা বিক্রি করতে পারবো। ঠিক আছে।